এই যে দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়াতে আসার কিন্তু সিরিয়াল আছে। যেমন দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান, আমার সন্তানের পরে নাতি পুতি, তারা দুনিয়াতে আসবে, সিরিয়াল আছে। কিন্তু এই দুনিয়ার থেকে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। দেখা যায় হতভাগা অনেক দাদা আছেন, অনেক নানা আছেন, এখানে অনেক বাবাও থাকতে পারেন যে নিজের সন্তানের লাশ নিজের কাঁধে বহন করেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই দুনিয়াতে তো আমি আর আপনি থাকবো না, যেহেতু দুনিয়াতে থাকার জায়গা নয়। কারণ হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও কিন্তু আল্লাহ। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দারে তোমার হায়াত এবং মৌতের মালিক কিন্তু আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোমার এই যে হায়াত এবং তোমার মৌত আমি যে আল্লাহ সৃষ্টি করেছি, কেন জানোনি? কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, সেই ময়দানের ভিতরে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, আমি আল্লাহ তাআলা যাচাই করব কে বেশি উত্তম আমল করেছে। অতএব এই দুনিয়া থেকে যাইতে হবে কি হবে না? একটু জবান খুলে বলেন তো। কবরের জগতে যাইতে হবে কি হবে না? হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? অতএব এই যে দুনিয়াতে আছি, যেদিন থেকে বালেগ হয়েছি, আর যেদিন মালাকুল মউত এসে আমার আর আপনার জান কবজ করে নিয়ে যাবে, এই যে দিনের ভিতরে যে কয়টা দিন হায়াত পাই, চাই 10 বছর হায়াত পাই, চাই 20 বছরের হায়াত পাই, চাই 100 বছরের হায়াত পাই, এই হায়াতের উপরেই নির্ভর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে। এই হায়াতের কদর করতে হবে। এই হায়াতের কি করতে হবে? কদর করতে হবে। এই হায়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে কামাই করে যাওয়ার জন্য। এই যে আজকের ওয়াজের প্যান্ডেলে আমি আর আপনি এসে বসছি, আল্লাহ নবীজি বলছেন যে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দিন শিক্ষার একটি মজলিস 60 বছর নফল ইবাদত হতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই যে বসে ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছেন, এটা বানানো গল্প না, ঝুরির থেকে গল্প বলতেছি না। আল্লাহ নবীজি বলেন, এই যে ওলামায়ে কেরামের দিকে যদি চায়া থেকে আল্লাহ তাআলা ওই বান্দার গুলোর সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে কিছু নেকি কামানোর জন্যই আমি আর আপনি এখানে বসেছি এবং একজনকে খুশি করার জন্য বসেছি। তিনি কে বলেন তো? আল্লাহ। আল্লাহকে খুশি করতে হবে। এই দুনিয়াতে যতদিন হায়াত পাই আল্লাহর ভালোবাসা দরকার আছে কিনা নাই বলেন তো? আল্লাহর ভালোবাসা কি আপনারা পেতে চান? আজকের এই আলোচনার বিষয়ে আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি বলে দেন আমার ভালোবাসা কি তারা পাইতে চায় কি চায় না? আপনারা কি আল্লাহর ভালোবাসা পেতে চান? তাহলে আল্লাহ যে কাজ করতে বলেছে সেই কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আর ওই কাজ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে নবীর মাধ্যমে আপনাকে জানাই দিতে চায়, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা কি আমার ভালোবাসা পাইতে চায় কি চায় না। যদি তারা আমার ভালোবাসা পেতে চায় তাহলে কাজ করতে হবে একটা, সেটা হলো ফাত্তাবিউনি। তারা আপনাকে ইত্তেবা করবে, আপনাকে অনুসরণ করবে, আপনাকে মুহাব্বত করবে,
আপনার ইত্তেবা, আপনাকে অনুসরণ অনুকরণ যদি করে, আমি আল্লাহ তাআলা তাহলে তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। আরে আমরা যে ঈমান 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 বলে চিল্লাই, যে ঈমানের বদৌলতে আল্লাহর কাছে জান্নাতের আশা করতেছি, আরে ওই ঈমানটাও যদি পরিপূর্ণ করতে হয় তাহলে অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসাটা থাকতে হবে, সাথে সাথে সর্বোচ্চ ভালোবাসা নবীর প্রতি থাকতে হবে। কারণ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, আরে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত পক্ষে ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার বাবা মা, তোমাদের সন্তান আদি অর্থাৎ সব কিছুর থেকে আমি নবীকে বেশি মহাব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ঈমানদার হইতে পারবা না। তাহলে বলুন তো, ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? সব কিছুর থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। আরে একজন মহিলা সাহাবা, যার নামটা হলো হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধের কাহিনী কিন্তু আমরা সকলেই জানি। কাফের মুশরিকরা একবার এই কথাটা ছড়াইয়া দিয়েছে যে নবীজি দুনিয়ার থেকে চলে গেছে। এই কথাটা যখন আসমার কানের ভিতরে আসে, আসমা মদিনার থেকে পাগল হয়ে উহুদের প্রান্তর দিকে ছুটেন। আসমা যখন নিজে পাগল পারা হয়ে কাঁদতে কাঁদতে উহুদের দিকে যাইতেছিল, পথিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী বলেন, আসমারে জলদি করে জিহাদের ময়দানে যাও। কারণ কি, আমি স্বচক্ষে দেখেছি তোমার বাবা উহুদ যুদ্ধের ভিতরে দুনিয়ার থেকে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। আসমা বলে, আমি কি তোমার কাছে আমার বাবার খবর জিজ্ঞাসা করেছি? তুমি কেন আমার বাবার খবর আমাকে দাও? আরে খবর যদি দিতে হয় তাহলে আগে বলো আমার নবী কোন অবস্থায় আছে। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটু সামনে গেলে আরেকজন সাহাবী বলে, আসমারে আয় হায় রে, উহুদের প্রান্তরের দিকে জলদি করে যাও, জলদি করে যাও। কারণ আমি স্বচক্ষে দেখেছি এই উহুদ যুদ্ধের ভিতরে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। একই কথা তাকে বলে আবার ছুটতে লাগলেন। সামনে আরেক সাহাবী বলতেছে, আসমারে জলদি করে উহুদের প্রান্তরের দিকে যাও, কারণ আমি নিজ চোখে দেখেছি তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। আবার তাকেও একই কথা বলে তিনি ছুটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরেক সাহাবী বলে, আসমারে জলদি করে উহুদের প্রান্তরের দিকে যাও, আমি স্বচক্ষে দেখেছি তোমার সন্তান উহুদ যুদ্ধের ভিতরে শাহাদাত বরণ করেছে। ও মুসলমান, আমি জানতে চাই, একজন মহিলার চারটা পুরুষ, চার স্তরের পুরুষ হলো আপন পুরুষ। এক হলো বাবা, দ্বিতীয় হলো ভাই, তৃতীয় হলো স্বামী, চতুর্থ হলো তার সন্তান। এই যে আসমা উহুদের প্রান্তরের দিকে যাইতেছিল, চারটা শাহাদাতের খবর পেয়েছে। চারটা, একজন হলো বাবা, দ্বিতীয় জন হলো ভাই, তৃতীয় হলো স্বামী, চতুর্থ হলো তার সন্তান। এতগুলো খবর পাওয়ার পরও তিনি বলে, আমি তো তোমাদের কাছে এই খবর জানতে চাই নাই, আমি তো জানতে চাই আমার যে নবী আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি জানতে চেয়েছি। কিতাবের ভিতরে পাওয়া যায়, আসমা উহুদের প্রান্তরের দিকে যে যখন কাঁদতেছিল, নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। নবী বলে, আসমারে তুমি কাঁদো কেন? তিনি সঙ্গে সঙ্গে তার ওড়নাটা নিয়ে চোখের পানিগুলো মুছে আর বলে, নবী গো, আমি উহুদের প্রান্তর দিকে আসার সময় চারটা খবর পেয়েছি।
এক হলো আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার ভাই দুনিয়ার থেকে চলে গেছে, আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, আমার সন্তান দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর কসম করে নবী বলি গো, এই যে চারজন পুরুষকে আমি হারাইছি, আমার অন্তরের ভিতরে কোনো দুঃখ নাই। নবী গো, আপনি যে হায়াতের নবী আছেন। মুসলমান ভাইরা রে আমার, এই যে মহিলা সাহাবী দেখায় দিয়েছে নবীকে কিভাবে ভালোবাসতে হয়। বাবার থেকে বেশি ভালোবাসতে হবে, সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে, স্বামীর থেকে বেশি ভালোবাসতে হবে, ভাইয়ের থেকে বেশি ভালোবাসতে হবে। এক কথায় নবীকে ভালোবাসতে হবে সব থেকে বেশি। মুসলমান ভাইরা রে আমার, আজকে দেখা যায় আমরা জবানে বলি নবীকে ভালোবাসি, নবীকে মোহাব্বত করি, কিন্তু দেখা যায় নবীর উপরে যে দুরূদ পড়ব এই সময়টুকু আমরা পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার উপরে একবার দুরূদ পড়ো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার উপরে 10টি রহমত নাজিল করবে। আমরা তো নবীকে ভালোবাসি, কি বলেন? কথা বলেন। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে ভালোবাসতে হলে এখন তো নবী আমাদের সামনে নাই, তাহলে নবীর ভালোবাসা প্রকাশ করতে গেলে নবীর উপরে দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। এই আমলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। অথচ দেখা যায় যদি মসজিদের ভিতরে জিলাপি আসে, মসজিদের ভিতরে মিষ্টি আসে, বা শুক্রবারে জুম্মার ঘরের মানুষ খাওয়ায়, তাহলে আমরা একটু নবীর উপরে দুরূদ পড়ি। অনেক নবীর উম্মতের অনেক দরদি নবীরা আছে, মুখে বলি নবীকে মোহাব্বত করি, অথচ সপ্তাহ পার হয়ে যায়, নবীর জন্য একবার দুরূদ পড়ার পর্যন্ত আমরা সময় পাই না। কথা বলেন ঠিক কিনা ভাই? মুসলমান ভাইরা রে আমার, নবীকে ভালোবাসতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হিজরতের রাত্রি বেলা দেখায় দিয়েছে নবীকে কিভাবে মোহাব্বত করতে হয়, নবীকে কিভাবে ভালোবাসতে হয়। হিজরতের রাত্রি বেলায় নবী আর আবু বকর যখন ছুটতেছিলেন, নবীর একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে হযরত আবু বকর শুধু ছুটাছুটি করতেছে। এবার নবীজি বলে, আবু বকর তুমি কি পাগল হলে কিনা? একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে এমন ভাবে ছুটাছুটি করো কেন? আবু বকর বলে, নবী গো, আমি পাগল হই নাই। ও নবী, আপনার মোহাব্বত একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে যাই। ও গো নবী, আমি তো আমার জানের থেকে আপনাকে বেশি মোহাব্বত করি গো নবী। কাফেররা আসছে আপনাকে হত্যা করবে, আমি একজন আবু বকর ছাড়া আপনার সাথে কোনো সাহাবী নাই। নবী গো, আমি যখন আপনার ডাইনে যাই তখন মনের ভিতরে আমার ভয় জাগে, কাফেররা বুঝি বাম দিক থেকে আপনাকে আক্রমণ করবে। এই জন্য আপনার ভালোবাসার কারণে ডান দিক থেকে বাম দিকে চলে যায়। আবার যখন আপনার সাথে বাম দিকে চলতে থাকি, অন্তরের ভিতরে ভয় হয়, কাফেররা বুঝি সামনের থেকে এই বুঝি তীর মারলো, এই জন্য আমি বামের থেকে সামনে চলে যাই। নবী গো, এই যে ডাইনে বামে, সামনে পিছনে যে ছুটাছুটি করতেছি, নবী গো, আমি আমার জানের থেকে আপনাকে বেশি মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি। আমার মনের আশা হলো কাফেররা যদি আপনার উপরে, আপনাকে উদ্দেশ্য করে কোনো আক্রমণ করে, তীর নিক্ষেপ করে, আমার আশা হলো আবু বকরের বুকের ভিতরে যেন তীরটা লাগে। আগো নবী, তারপর যেন আপনার গায়ে কোনো আসর না লাগে। এটা হলো নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত, এর নামেই হলো আশিকে রাসূল। মুসলমান ভাইরা রে আমার, একজন ছোট সাহাবী যার নাম হলো তালহা। আরে 8, 9, 10 বছরের একটা ছোট্ট যুবকের ইতিহাসটা বলি। নবীকে কিভাবে মোহাব্বত করতে হয়, নবীকে কিভাবে ভালোবাসতে হয়, একজন ছোট সাহাবী তালহার থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের হায়াতের জিন্দেগির ভিতরে কামে লাগবে।
একবার তালহা নবীজির দরবারে গিয়েছে, ছোট্ট একজন সাহাবী। আল্লাহর নবীকে বলে, নবী গো, আপনাকে আমি খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। নবী বলে, সত্যি কি আমাকে বেশি ভালোবাসো? হ্যাঁ, আপনাকে বেশি ভালোবাসি, এক কথায় আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তালহাকে নবী বলেন, তালহা রে, তাহলে পরীক্ষা যদি নেই, তুমি কি পরীক্ষা দিতে প্রস্তুত আছো কিনা? তালহা বলে, অবশ্যই প্রস্তুত আছি। নবী বলে, দেখো তো আমার সামনে এটা কি? বলে, এটা খঞ্জর, একটা ধারালো অস্ত্র। এটা তোমার হাতে নাও, ওই যে দেখো তোমার বাবা দাঁড়িয়ে আছে, এই খঞ্জর দিয়ে গিয়ে তোমার বাবার গর্দানটাকে উড়িয়ে দাও, তোমার বাবার শরীর থেকে মাথাটা একটু আলাদা করে দাও। হাদিসের ভিতরে পাওয়া যায়, তালহা খঞ্জর নিয়ে দৌড় দিতেছিলেন যে তার বাবার গর্দানটা উড়িয়ে দিবে। নবী এবার ডাক দিয়ে বলে, তালহা রে, দাঁড়া 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 দাঁড়া। তালহা, আমি নবী তোমার ভালোবাসা পরীক্ষা করতে চেয়েছিলাম। ও তালহা, আমি চাই না তোমার বাবাকে তুমি হত্যা করো, আমি চেয়েছিলাম তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার বাবাকে বেশি ভালোবাসো। তালহা রে, তুমি তোমার পরীক্ষায় পাশ করে ফেলেছো, সুতরাং তালহা রে, যেহেতু তুমি আমাকে ভালোবাসো, আজ আমি সমস্ত সাহাবীদের ভিতরে ঘোষণা করে দিলাম, তালহা রে, শুধু তুমি আমাকে ভালোবাসো না, আজ থেকে আমি নবী মুহাম্মদ তোমাকে ভালোবাসি। মুসলমান ভাইরা রে আমার, এই যে তালহা নবীর ভালোবাসা পেয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে যায়। নবী খবর পেয়ে তালহাকে দেখতে গেলেন। তালহাকে দেখার পরে এমন অবস্থায় দেখলেন তালহা মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে। এবার তালহার বাবা বারাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বারা, তোমার সন্তান যদি দুনিয়ার থেকে চলে যায় তাহলে আমাকে খবর দিবা, আমি তালহার জানাজা পড়াবো, তালহাকে গোসল দিব, আমি তালহাকে কবরস্থ করব। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলে নবীজি তিনি তার মদিনায় চলে আসে। আসার পরে 2-3 দিন পরে তালহা দুনিয়ার থেকে চলে যায়। তালহা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কিন্তু নবীকে খবর না দিয়ে বারহা তালহাকে কবরস্থ করে ফেলে। তালহাকে কবরস্থ করার পরে নবী খবর পাইলেন যে তালহা দুনিয়া থেকে চলে গেছে, তো আমাকে কিন্তু খবর দেয় নাই। নবীজি পাগল হয়ে তালহার কবরের কাছে গেলেন এবং বারাকে ডাক দিয়ে বললেন, বারা, তোমাকে না বললাম যে তোমার সন্তান দুনিয়া থেকে চলে গেলে আমাকে খবর দিবা, কিন্তু তুমি কেন আমাকে খবর দেও নাই? তখন তালহা বাবা বারা বলতেছে, নবী গো, আপনাকে আমার সন্তান তালহা আসলেই অনেক ভালোবাসে। আপনি যখন বাড়ির থেকে চলে গেছেন তখন তালহা বলতেছিল, বাবা, আমি যদি রাত্রিবেলায় ইন্তেকাল করি আমার নবীকে তুমি খবর দিবা না, যদি দিনে মারা যাই তাহলে নবীকে তুমি খবর দিবা, কিন্তু তালহা তো রাত্রিবেলা মারা গেছে, এই জন্য নবী আপনাকে খবর দেয়নি। তখন তালহার বাবা বারাকে নবী প্রশ্ন করলেন, তাহলে কেন আমাকে মানা করেছে খবর দিতে? তালহা বলেছে, মদিনার অলিতে গলিতে অনেক কাফের মুশরিক আছে যারা নবীর উপরে আক্রমণ করতে চায়। যদি রাত্রিবেলা আমার মৃত্যুর খবর পেয়ে নবী রাত্রে আসতে যায়, অন্ধকার রাত্রিবেলায় পাথরের আঘাতে নবী আঘাত পাইতে পারে বা কাফের মুশরিকরা নবীর উপর আক্রমণ করতে পারে, আমার নবীজির গোসল আমার প্রয়োজন নাই, নবীজি আমার জানাজা পড়াক সেটা আমার দরকার নাই, নবীজি আমাকে কবরস্থ করক এটা আমার দরকার নাই, বরঞ্চ আমার কারণে যেন আমার নবীজি একটা পাথরের আঘাত তোর যেন না পায়। সুবহানাল্লাহ। এই ছিল নবীর ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ভালোবাসা অর্থাৎ নবীর সুন্নতের ইত্তেবা করে, নবীকে অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পেয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।